এবারে রথের মেলা শুধু আমি যাইনি, আমার সাথে গেছে বাবান, বাবানের বাবা এবং বাবানের মাসি আর বাবানের মামা। আমরা 5 জন মিলে সকলে গিয়েছি তোমার ইস্কন মন্দির। তো দেখো, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করার জন্য চলে এসেছি। দেখো ইস্কন মন্দিরে এসে দেখি আজকে প্রচণ্ড পরিমাণে ভিড়, এত ভিড় বলার মতো নয়। কিছু কিছু সময় প্ল্যান করে হলেও কোথাও যাওয়া হয়ে ওঠে না, আবার কিছু কিছু সময় প্ল্যান না করলেও সেটা ভগবানের দয়ায় সেখানে পৌঁছেই যায়, যেমন করেই হোক না কেন। বাবা জগন্নাথ দেবের কৃপায় পৌঁছে গেছি ইস্কন মন্দিরে। তো ইস্কন মন্দিরে এসে দেখি বাবা জগন্নাথ দেবের পুজো আরাধনা শুরু হয়ে গেছে। রথযাত্রা উপলক্ষে কিন্তু সকলে চলে এসেছে ইস্কন মন্দিরে, কারণ এখানেই বড় করে রথযাত্রা পালন করা হয়। তোমার কাছে আমার প্রশ্ন, কি প্রশ্ন বলো জগন্নাথ, কি প্রশ্ন? ঘুমে স্বপ্নে, স্বপ্নে তোমার বাড়িতে যদি তোমার বন্ধু আসে, তোমার বন্ধুকে যদি তুমি কিছু খেতে দাও, তো তোমার থালায় যদি তুমি খেতে দাও, তোমার কাছে কেউ বিচার চায়? সুতরাং মনে স্নান করাচ্ছে, স্নান করিয়ে তাকে স্নান করিয়ে কি করছে? হরে কৃষ্ণ স্নান করিয়ে তাদেরকে কি করেছে? সুন্দর নতুন বস্ত্র পরিধান করিয়েছে। আর সিংহদ্বারে দেখতেই পেলে কতটা ভিড় হয়েছে না হয়েছে। আর আজকে রথযাত্রা উপলক্ষে মন্দিরটাকে কত সুন্দরভাবে ফুটে তুলিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে ফটোশুট করছে, ওদের ফটোশুট করে দিচ্ছে আমার ভাই, এই যে অরিকার মাস। বাবার নাকি এখন এখানে উঠবে, তো তার জন্য ওর মাসির কাছে বায়না ধরেছে যে মাসি আমি এখানে উঠবো, তো তার জন্য ওর মাসি এখন তারপরে এখানে আমাকে ছাড়ো, যাও, ভয় নাই তো। হ্যাঁ বাবান কিন্তু এখান থেকে যেতে চাইছে না, কিন্তু অনেক রাত হয়েছে, বাড়িতেও যেতে হবে। আবার দেখো এদিকে আমরা বাবা জগন্নাথ দেবেরও প্রসাদ পেয়ে গেছি। এখানে লাইনে দাঁড়িয়ে প্রসাদটা নিয়ে আমরা খেয়ে দিয়ে তারপরে মন্দিরের পাশে ভেজ বিরিয়ানির দোকান ছিল, তো সেখান থেকেও আমরা বিরিয়ানি নিয়ে নিলাম, নিয়ে আমরা বাড়ি গিয়ে খাবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানাবে। তো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।